সাথে কোনো নিরীহ ও নিরপরাধ ব্যক্তি যাতে অযথা হয়রানির শিকার না হয় সেদিকে সক্রিয় সজাগ দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, দুদক আদৌ এই ধরনের কোনো রিপোর্ট দিয়েছে কিনা এ ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নয়। তবে যে তালিকার বরাত দিয়ে সমকাল রিপোর্ট করেছে তার কোনো অস্তিত্ব আমরা দুদকে খুঁজে পাইনি। ইহা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক বলে আমরা মনে করছি। এছাড়া দুদক যদি তাদের রিপোর্টে জামাত নেতাদের নাম উল্লেখ করে থাকে তাহলে অবশ্যই দুদককে এর প্রমাণ দিতে হবে। অন্যথায় অপপ্রচারের জন্য দুদক ও কাল্পনিক ভুয়া রিপোর্ট প্রকাশকারী গণমাধ্যমকে জাতির নিকট ক্ষমা চাইতে হবে। এ ব্যাপারে জামাতে এক বিন্দু ছাড় দেবে না। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামাতের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং অপপ্রচার চালানো হয়েছে। ইতিহাস সাক্ষী সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে জামাতকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে এটিও ব্যর্থ হবে ইনশাআল্লাহ। গণমাধ্যম বরাবরই প্রকৃত সত্য উদ্ঘাটনে জাতির দর্পণ হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। এবারও এই পাথর কাণ্ডে প্রকৃত সত্য উদ্ঘাটনে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।